কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত হিট অ্যান্ড রান আইনের প্রতিবাদে সোচ্চার বামপন্থী শ্রমিক সংগঠন সিআইটিইউ বুধবার রাজধানীর অফিস ল্যান্ডস্থিত সংগঠনের রাজ্য অফিস প্রাঙ্গণ থেকে কেন্দ্রীয় সরকারের পরিবহন ক্ষেত্রে শ্রমিকদের বিরুদ্ধে শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর ওরিয়েন্টে চৌমোহনীতে সভা হয়। এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে। বক্তব্য রাখতে গিয়ে তিনি পরিবহন শ্রমিকদের স্বার্থবিরোধী নতুন এই আইন প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় পরিবহন শ্রমিকদের স্বার্থে আন্দোলন চলবে বলে জানিয়ে দেন। মিছিলে পরিবহন শ্রমিকদের পাশাপাশি সাধারণ শ্রমজীবী অংশের মানুষরাও অংশ নেন। প্রসঙ্গত, দুর্ঘটনায় শাস্তির নামে পরিবহন শ্রমিকদের জেল ও জরিমানার নামে বিজেপি সরকার দানবীয় আইন লাগু করতে চাইছে বলে সিটু সহ বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে সম্প্রতি আন্দোলন সংগঠিত করা হচ্ছে। এইটুর পক্ষ থেকে পরিবহন শ্রমিকদের উপর গোটা দেশে এই একটা পরিস্থিতি তৈরি করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার, এটা চলতে দেওয়া যায় না। এবং বিশেষ করে ভারতবর্ষে, ব্রিটিশ শাসিত ভারতবর্ষে একটা আইন ছিল, এই আইনটাকে তারা সময়ে সময়ে পরিবর্তন করেছেন। 1988 সালের একটা পূর্ণাঙ্গ আইন পরিণত করেছিলেন। এটা অ্যামেন্ডমেন্ট করার পর 2019-এ আবার অ্যামেন্ডমেন্ট করেছেন। 2022-এ গিয়ে এটা 2019-এ যে আইনটা করেছেন, 2022-এ গিয়ে একটা রুলস জারি করেছেন, যেটা ভয়ঙ্কর বিপজ্জনক। গোটা দেশে এখন পরিবহন আছে এমনিতে 50 লাখ কিলোমিটার নেটওয়ার্ক, 33 কোটি গাড়ি, মোটর ভেহিকেল সহ গাড়ি, আর ওই টু হুইলার সঙ্গে আছে 33 কোটি। 21 কোটি হলো টু হুইলার, তারপর ফোর হুইলার এবং তার বেশি হলো গিয়ে 7 কোটি। 90% নির্ভর করে রোড ট্রান্সপোর্টের উপর, মানে সড়ক পরিবহনের উপর। পণ্য পরিবহন, যাত্রী পরিবহনের উপর 90%, পণ্য পরিবহন ভারতবর্ষে 65% নির্ভর করে সড়কের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।